মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। কি হলো ঠান্দি, রোহিণীর কোনো খবর পেলে? হ্যাঁ, আমি এখন নাতনির কাছে যাবলা, আর তার জন্য জয়নাক তোকে আমার সাথে যেতে হবে। শুধু জয়নাক কেন, আমিও যাব। না, এখন জয়নাগের সময়, যখন তোকে দরকার হবে তখন তোকে নিয়ে যাবলা। হালুম। তুমি এত কষ্ট পাচ্ছ আর আমি 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 কিছুই করতে পারছি না, কিচ্ছু না। সুন্দরী, ওই দেখো জয়নাক। ঠান্দি, তুমি? এই, আমাকে মারলে আমিও কিন্তু মেরে দেব। আমার বয়ে গেছে তোকে মারতে, বেতু কোথাকার। আর কোনো ভয় নেইলা নাতনি, তোর কষ্ট এবার দূর হলো বলে। মোহিনী, তোর দিদি এখানে আসছে, কিন্তু তার আসার পথ একমাত্র তুই সহজ করতে পারিস না। আমি? কিন্তু কিন্তু কি করে? আমি তো তোর জ্যোৎস্না মায়ের শক্তি আমাকে দিতে হবে না, তার আশীর্বাদ চিরন্তন শক্তি হয়ে তোদের দুই বোনের মধ্যে রয়ে গেছেলা, যা দিয়ে একবার আমার নাতনি সোনার কাঠি রূপোর কাঠিকে জাগ্রত করেছিল। এখন সেই শক্তির ভাগ তোকে দিতে হবে না। হয় না গো, তবে শুভ শক্তির দিকে এসেছে, হয় না কেউ এখন চাই। এসব দিয়ে কি হবে? জ্যোৎস্না বেদেনীর মেয়ে রোহিণী এখন খেলা দেখাবেলা, সে এক জব্বর খেলা, যা দেখে সবাই চমকে যাবেলা। এই হলো জ্যোৎস্নার আশীর্বাদ। নাতনি, আর একটু সবুর করলা, তোর সব কষ্ট শেষ হলো বলে। আমরা সবাই মিলে আসছি তোকে মুক্ত করতে। নাতনি, আমরা সবাই তোর পাশে আসছিলাম, এইবার তোর শত্রুরের বেপথ শুরু হবে। রোহিণী, আমি আসছি। শেষ খেলায় তোমায় হারাতে আমি আসছি। যোদ্ধা, উনি নিশ্চয়ই আদি বেদে। আদি বেদেকে রোহিণীর প্রণাম। কে তুই? আমি জ্যোৎস্না বেদিনীর মেয়ে রোহিণী। না, বেদিনীর মেয়ে? না না, মিথ্যে কথা। তুই আমাদের বেদিনী জ্যোৎস্নার মেয়ে হতেই পারিস না, কিছুতেই না। তার কারণ জ্যোৎস্নার মেয়ে এখানেই আছে, এখানে। হ্যাঁ, ওই যে রিম্বা, রিম্বা তুই এখানে? তুই মুক্তি পেলি কিভাবে?
এদিকে রিম্বা আদি বেদেকে ভুল বুঝিয়ে রোহিণীকে ব্যস্ত রাখবে। সেই সুযোগে আমি এই শ্বেতবিন নিয়ে পালিয়ে যাব। এত গুরুত্বপূর্ণ অস্ত্র সব থেকে অবহেলায় অরক্ষিত অবস্থায় রাখা, নিয়ে নেওয়া সব থেকে সহজ হবে। সবচেয়ে দামি অস্ত্র পাওয়া কি এতই সহজ নাকি লা কামিনী, যে হাত বাড়ালেই পেয়ে যাবে? এ অস্ত্র যার, তার অংশ ছাড়া এ সিন্ধুক খোলা যাবে না লা। তাই তো, এখন জ্যোৎস্নার অংশ আমি কোথায় পাবো? বিশ্বাস করুন আদিবেদে, আমি রোহিণী, আমি জ্যোৎস্নার মেয়ে। আমাকে বন্দি করে বলশালী মুগুর জল হস্ত সব কেড়ে নিয়েছো, আর এখন এখানে এসে কি ভেবেছিলে আদিবেদেকে বোকা বানাবে? আদিবেদের চোখ জানে যে আসল বেদিনীর রক্ত কার মধ্যে। দেখো দেখো, আমার হাতেই নাচছিল, দেখো সবাই দেখো দেখো। এই চিহ্ন যার হাতে আছে সেই আমাদের বেদিনী জ্যোৎস্নার মেয়ে। বিশ্বাস করুন আদিবেদে, ওই চিহ্ন আমার। আদিবেদে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আমার পরিচয় কাটতে ও নিশ্চয়ই এই চিহ্ন নকল করেছে। মিথ্যে মিথ্যে বলছিস তুই। সাবধান রিম্বা, তুই আমার মায়ের নাম তোর মুখেও আনবি না। আমি প্রস্তুত, বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে? জ্যোৎস্না বেদিনীর এই বীণের সুরে সব নাগেরা আনন্দে নৃত্য করত। দেখি তোমার বীণের জোর কত। তাহলেই তো কোনটা সত্য আর কোনটা মিথ্যে সব বোঝা যাবে। কি হলো? এবার কি করবে কামিনী? রক্ত পাষাণকে বাঁচাবে কি করে লা? দেখলে ঠান্তি, কামিনী কোনো উপায় না দেখে কেমন পালিয়ে গেল। ওরে না রে না, কামিনী পালাবার নয়, ও চেষ্টা করবে আমার নাতনিকে বাধা দিতে। তাহলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নাতনিকে এখানে নিয়ে আসতে হবে লা। চল দেখি। এখনো আসল প্রদর্শনী আপনি দেখেন মহান আদিবেদে। এই দেখুন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আচ্ছা, এখানেই তবে আছে ওই শ্বেতবিন, যা শুধুমাত্র রোহিণী নিতে পারবে। কিন্তু এই শক্তিগুলো রক্তপাষাণ থেকে নেওয়া।
আর এই শক্তি আমাকে সাহায্য করবে রোহিণীর থেকে 3টে অস্ত্রই কেড়ে নিতে। তুমি রক্তপাষাণের দিকে নজর দাও, আমার রক্তপাষাণের দিকে। তোমায় তো শেষ করতেই হবে। আগে তোমায় শেষ করব, তারপর রোহিণীকে। তোমায় হত্যা করে ওই রক্তপাষাণ নির্গত গোলক আমায় নিয়ে নিতে হবে, তবেই তো আমি রোহিণীকে থামাতে পারবো। তা না হলে তো সম্ভব নয়। তোমার জুড়ি মেলাবার না আমার মনে আর কোনো সংশয় নেই। তুমি তুমি আমাদের বেদিনী জ্যোৎস্নার মেয়ে। তাহলে তাহলে তুমি কে? এই যে রাক্ষসী। হ্যাঁ, আমি রিম্বা রাক্ষসী, আমি কামিনী অনুজ। আমি এখানে এসেছিলাম তোমাদের সময় নষ্ট করবার জন্য, যাতে কামিনী সময় পেয়ে যায় ওই শ্বেতবিন নিয়ে নেবার। কামিনী কিছুতেই নিতে পারবে না ওই বিন। একমাত্র জ্যোৎস্নার মেয়ে নিতে পারবে ওই শ্বেতবিন। কামিনী পারে না এমন কিচ্ছু নেই, কামিনী সব পারে। রিম্বা, অনেক বড় বড় কথা বলেছিস না, এবার ভালো করে আমার কথা শোন। তোর কামিনী তো পালিয়েছে লা। হ্যাঁ, এইবার মানে তুইও পালা, না হলে কিন্তু তোর সাথে আমার অনেক পুরনো হিসেব নিকেশ বাকি আছে লা। ওরে বাবা, দিদা, নাতনি, কিন্তু দিদা তুমি যে এখানে মহানাগমণি জানতে পারলে তো সমস্যা হয়ে যাবে। ওরে মহানাগমণি সব জানে, কিচ্ছুটি চিন্তা করিস নেলা। কি বলছো কি তুমি দিদা? মহানাগমণি এত সহজে ছাড়ার নয়, সে নিশ্চয়ই কোনো না কোনো। ওরে এত পেঁচাল পারিস নেলা, আমি তো বলছি চিন্তার কিচ্ছুটি নেই। এই যে আদিবেদে, আমার নাতনি এবার শ্বেতবিন পাবে তো? পাবে পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু তার জন্য বেদিনী জ্যোৎস্নার কোনো চিহ্ন লাগবে। মায়ের কোনো চিহ্ন তো আমার কাছে নেই। ওরে নাতনি, আমি থাকতে তোর চিন্তা কিসের লা? ভালো করে আমার কথাগুলো শোন দেখি। এবার আর কামিনীর বাচ্চার কোনো পথ নেই লা। অনেক সহ্য করেছি আমি। মায়া চাঁদের রাত আসন্ন, তার আগে আমার পথের সকল কাঁটাকে আমি দূর করে দিতে চাই। সময় হয়েছে মারণাস্ত্র বের করে আনার। যে অস্ত্র দিয়ে আমি কালনাগিনীকে হত্যা করেছিলাম, সেই অস্ত্র দিয়ে এবার আমি বিষকন্যাকে শেষ করব। কি হচ্ছে? মারণাস্ত্র আমার হাতে আসতে চাইছিল কেন? ও বুঝেছি, মৃত্যুর আগে কালনাগিনী তোমার মধ্যে শুভ চিন্তার উদয় হয়েছিল। সেই শুভ চিন্তাই এখন আমায় বাধা দিতে চাইছে। কিন্তু কালনাগিনী, বিষকন্যা যে তোমার সন্তান বিক্রমকে হত্যা করতে চাইছে। তুমি তার প্রাণ বাঁচাতে চাও না? চাও না বিক্রমকে বাঁচাতে? বলো, দাও মারণাস্ত্র, দাও আমাকে। সঠিক স্থানেই আঘাত করেছি। ধন্যবাদ কালনাগিনী। বিষকন্যা, এবার তুমি প্রস্তুত হও তোমার মৃত্যুর জন্য। আগে তোমায় শেষ করব, তারপর রোহিণী আর তার সাজানো পরিবারকে ধ্বংস করব। সবার স্থান হবে মূর্তি কক্ষে, সবাই মিলিয়ে যাবে পাষাণে পাষাণে। আমি তো জানতাম তোর মা জ্যোৎস্নার অংশ লাগবে,
তোর আর মোহিনীর মধ্যে তোর মায়ের আশীর্বাদের যে শক্তি রয়েছে তার থেকে বড় অংশ আর কি হতে পারে লা? এই যে মোহিনীর অংশ, এবার তোর অংশ এখানে দে দেখি। এইবার আমার দুই নাতনির শক্তি মিলে যা দেখি। এই হলো তোর মা জ্যোৎস্নার অংশ। এই শক্তি যথেষ্ট, আর কোনো চিন্তা নেই গো। আর অপেক্ষা না করে সেদিন উদ্ধার করা যাক। হ্যাঁ, আমার বোনকে কষ্ট দেওয়ার শাস্তি কামিনীকে পেতেই হবে। যাও রোহিণী, যাও ওই শক্তি গোলক দিয়ে সিন্ধুকে আঘাত করো, যাও। যাও যাও রোহিণী, যাও। শ্বেতবিন, দিদা, যোদ্ধা, অবশেষে 3টে অস্ত্র আমার হাতে এলো। এই 3 অস্ত্র তোমাদের 3জনকে ধারণ করতে হবে। আর রোহিণী, এই শ্বেতবিন তোমাকেই ধারণ করতে হবে। বলশালী মুগুর আমি ধারণ করছি। বিক্রম, এই জল বিস্ফোট আজ থেকে তোমার। সব অস্ত্র এসে গেছে লা। এইবার আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কামিনীর সর্বনাশের বীর বাজাতে হবে লা। এত তারা কিসের রোহিণী? আমি থাকতে কামিনীর অন্য কেউ সর্বনাশ করবে সেটা তো আমি হতে দেব না। এরা তো শিশু ঠান্দি রাক্ষসী, তুমি ওদের বারণ করো। কারণ এই গোলক চাইলে পলকে এই 3 অস্ত্রকে ধ্বংস করে দিতে পারে, সেটা তুমি বুঝেছো নিশ্চয়ই। কি আছে ওইগুলোকে এই 3 অস্ত্র ধ্বংস করার মতো ক্ষমতা রাখে? রক্তপাষাণের নিজস্ব শক্তি এটা। তুমি তো কামিনীকে পরাজিত করতে চাও, আমরাও তাই চাই। তাহলে তোমার আমাদের সাথে কিসের শত্রুতা? বরং আমরা এক হয়ে গেলেই ভালো। আমার সাথে চালাকি করছো বিক্রম। শুভ আর অশুভের কোনোদিন মিল হতে পারেনি, পারবেও না। একটা শর্তে আমি তোমাদের অস্ত্র ফেরত দিতে পারি। কি সত্য? অগ্নিকে তার সমস্ত শক্তি আমাকে দিয়ে দিতে হবে। একবার শক্তি পেলে এদের সবাইকে মেরে আমি অস্ত্র নিয়ে চলে যাব, আর তারপর রক্তপাষাণ ভেঙে কামিনীকে শেষ করব। তাহলে আমি রাজি। কি বলছেনটা কি আপনি? শর্ত না মানলে যে যোদ্ধা, অন্যায় করা
আর অন্যায় সহ্য করা দুই সমান। চেনা চেনা লাগছে তো আমাকে? আমি কামিনী, আমি উপস্থিত হয়েছি এখানে তোমাদের সকলের প্রাণ কেড়ে নিতে।